শুনছো? শহর থেকে বেয়ান আসবে, তুমি কি এখনো তামাক নিয়ে বসে থাকবে? বাজারে যাও, দুটো মাছ, ফল, শাকসবজি নিয়ে এসো। আরে বিয়ান আসছে তো কি হয়েছে, আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুই তো দেবো বলো। আর তাছাড়া বাজারে ফলের আর মাছের যা দাম, ঘরে যে ডিম রাখা আছে আপাতত ওটা দিয়ে ব্যবস্থা করো। উফ, বেয়ান শহরে থাকে, ওদের সামনে একটু মান সম্মানটা রাখো। যাও যাও যাও, বাজারে যাও। আপু, আপনাদের গ্রামটা না একদম আনস্মার্ট খ্যাত। বিয়ানখানে তুমি ঘরে যাও, বাজারটা করে আসো। এই, তোর ফোনে কি নেট পাচ্ছে? না। আপু, আপনাদের গ্রামে কি 5G নেই? ওসব 5G টাইপজি বুঝি না, তবে আমাদের গ্রামের বাতাসটা অনেক সুন্দর। ব্রাদার, আপনাদের বাড়িতে যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি আপনি নুঙ্গি পরে ঘুরছেন। আপনাদের গ্রামে কি কেউ প্যান্ট শার্ট পরে না? এই পো, আমাকে ভাতার বলছে কেন? ওটা ভাতার না, ওটা হচ্ছে ভাই। ও, আমাদের এখানে নুঙ্গি পরি, ওই নুঙ্গি পরি মাঠে যাই তো, শুট পরি তো আর মাঠে যাওয়া যায় না। চলো খেয়ে নিও। হ্যালো, তুমি কোথায় আছো? তুমি কি পৌঁছে গেছো? হ্যাঁ। সোহেল ভাইয়ের সামনে বড় মানুষের ভাব দেখাবে না। আর শোনো, সোহেল ভাইয়ের কাছ থেকে কিছু চাল আর ডাল নিয়ে এসো, এই মাসটা চলে যাবে ভালোভাবে। তুমি শহরের মেয়ে তো, তাই গ্রামের মর্মতা বুঝবে না। আমি গ্রামের মেয়ে, গ্রামে থাকতেই ভালোবাসি। আমরা যে চালে ভাতটা খাচ্ছি, আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক পরিশ্রম করার ফলেই আমরা এই চালে ভাতটা খেতে পাচ্ছি। সোহেল ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বড় হওয়ার জন্য আমি এই অভিনয়টা করেছিলাম, আর তাই এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। ও ঠিক আছে, আমরা কিছু মনে করিনি।